فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নেই কেন? সমস্যা কি অসুস্থতা নাকি কৃপণতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে করুন আল্লাহুম্মা मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मोहम्मद मुस्तफा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। নগরপাড় পূর্বপাড়া ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল করিম বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত আলহাজ ফরিদউদ্দিন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব মাজিদুল ইসলাম,
হাজারাত উলামায়ে কেরাম, উলামায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের মহতি মাহফিলে এসেছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, প্রবল টানে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহর কোরআন শুনতে এসেছেন আপনারা, আর তো স্বার্থ নাই। কি সম্মান পেয়েছেন চিন্তা করতে পারেন? আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে এসেছেন। খুশি হলেন না? এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোন মুমিন যখন দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পদতলে, সেই বান্দার পদতলে রহমতের পাখা বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে বাড়াতে হবে না, সাউন্ড আরো কমাও, কিন্তু ক্লিন আওয়াজ, কান ফাটা আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো, সাউন্ড সিস্টেম বন্ধ করো, রিভার্ব বন্ধ করো, ডিলে বন্ধ করো, শুধু পিওর মাইক। এই আওয়াজটা সফট হবে, ধরে না রাখে। আপনার হেঁটে ফেরেশতা মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়, পচা পাটের চটের তৈরি গালিচা, এর চেয়ে বেশি তো কিছু না। আর আপনারা রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে হেঁটে এসেছেন। আকাশে জমিনে সব জায়গায় আপনাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যতক্ষণ দ্বীন শেখার জন্য ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে।
খুশি আছেন? বেশি না কম? যারা দাঁড়ায় আছেন তারা বেজান নাকি? না, আমি তো বসতে বলবো না। ওদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে?